বিটিসির টেস্টিং এরিয়া, সেখানে আপনার 1 ঘন্টার যে একটি ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেলের হিসাবে মার্কেট রেঞ্জের একটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে এই এরিয়াটা। যে মার্কেট এই অংশের উপরে যদি বডি ক্লোজ করে তাহলে মার্কেট কন্টিনিউশন আপ টেন হবে, অর্থাৎ আপের দিকে যাবে। কিন্তু এইখান থেকে আপনার জিগজ্যাগ এদিকে দিছে, তাহলে অবশ্যই মার্কেট এদিকে যাবে। এখন যদি আমি এসএলটা এইখানে রাখি, তার সাপোজ আমার চান্স আছে 50% মার্কেটটা নিচে আসবে। এখানে যেহেতু পয়েন্টের হিসাব মিনিমাম 19 পয়েন্ট আছে, তো 19 পয়েন্ট এসএল দিয়ে কখনো মার্কেটে কাজ করা যায় না। তো এখন যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি, বস আছে যেখানে, আইডিএম আছে সেখানে, তবে আমি রিক্সপোর্টটা ডিলিট করে দিই। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে 1 ঘন্টার যে ক্যান্ডেল সেইগুলা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন, এইখানে রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ আর 28 মিনিট আছে একটা ক্যান্ডেল কমপ্লিট হওয়ার। তবে এই একটা ক্যান্ডেল যত সময় কমপ্লিট না হবে ততক্ষণ আপনি কোনো ধরনের এন্ট্রি প্ল্যান করতে পারবেন না, কারণ একটাই এসএমটি ডাইভারজেন্ট খুবই দরকার। আমি এর আগের একটা ভিডিওতে বলেছি এসএমটি ডাইভারজেন্ট আপনার ক্যান্ডেলে 2টা প্রয়োজন। আর এসআইতে আপনার একটা প্রয়োজন। এখন আপনার এই দিকে দেখতে হবে, এখানে কিন্তু একটা লিকুইডিটি সুইপ করেছে, পরবর্তীতে আরেকটা লিকুইডিটি সুইপ করে কি না, তবে এই এরিয়াটা টাচ করতে হবে। এই যে এরিয়াটা আছে না, এটা টাচ করতে হবে। এটা একদম সিম্পল, একদম সিম্পল। ফিবোনাচি নিন, যেটা মার্কেটের আপ ক্যান্ডেলের নিচে বডি, আপ সাইডে ক্লোজ, এনাফ is 11। টিপি সাধারণত 4টা হয়, আর এটা হচ্ছে রিভার্সাল এরিয়া। কারণ টিপতে হিট করলে তার
নিচে একটু অংশ বেশি আসে মার্কেটের, ধরুন 2 পয়েন্ট বা 1 পয়েন্ট নিচে আসে, তো সেটাই আর কি ইন্ডিকেটরের মাধ্যমে এটা সিআইএসটি হিসাবে আর কি কাজ করে। তবে এখানে ইন্ডিকেটর মাল্টিপল টাইম 100% কাজ করে না। ইন্ডিকেটরটা শুধু আপনাকে দেখায়, কাজটা আপনার নিজের করতে হবে। আপনি ইন্ডিকেটরের উপর ভরসা করে আপনি কাজ করবেন, এটা আপনার বোকামি হবে। আপনি নিজের বুঝতে হবে। আপনি যদি দেখেন যে এই যে আইডিএমটা আছে, মার্কেট আইডিএম এর কাছে যাচ্ছে এবং সেটা বস করে। বস করে আইডিএম এর কাছে যাচ্ছে। আপনি সেই সময় অবশ্যই আগে পিছে চেঞ্জ অফ ক্যারেক্টার থাকা যাবে না, অর্থাৎ এমএমএস, যেটাকে বলে মার্কেট স্ট্রাকচার শিফট। আপনার এইখানে দেখুন চেঞ্জ অফ ক্যারেক্টার নেই, এমএসএস নেই, এইখানেও থাকা যাবে না। শুধুমাত্র বিওএস হলে, অর্থাৎ বস হলে আপনি এই আইডিএম এর উপর, ধরুন এই একটা এবিজি, এইটা টার্গেট করতে পারবেন। এবিজি মেডিকেট করে বেশিরভাগ সময়, অর্থাৎ পুরোটা মেডিকেট করে সুইং দিয়ে, আর কিছু সময় এবিজি টাচ করে চলে যায়। তবে আমার হিসাবে আপনি এটা কিন্তু ওভারল্যাপ এবিজি, আমি এর আগের ভিডিওতে বলেছি ওভারল্যাপ যে এবিজি সেটা কিন্তু 99% কাজ করে। ওভারল্যাপ একবার কোনো রিজেকশন এরিয়া থেকে যদি ডাউনে যায় বা আপে যায়, তাহলে সেইখান থেকে মার্কেটে রিভার্সেল 100%। ধরুন এটা অর্ডার ফলো 50% মধ্যে আছে, 50%-এর মধ্যে আছে, এটা অর্ডার ফলো। এই জায়গা থেকে আপনার মানুষের পক্ষে নেওয়া একটু খুবই কঠিন, তবে যারা প্রফেশনাল তাদের কাছে বিষয় না। এখানে দেখুন মার্কেট এখানে আপনার সিআইএসটি দিছে, এসটি দিছে। তবে এখন আপনি যদি এনটি নেন, আপনার মিনিমাম একটা ক্যান্ডেল ক্লোজ হতে হবে। এইখানে যে একটা ক্যান্ডেল আছে, এইখানে একটা ক্যান্ডেলে সিআইএসটি দিছে, এই ক্যান্ডেলটা আপনাকে সময় দিছে না, এই ক্যান্ডেলটা আপনাকে সময় দিছে না এন্ট্রি নেওয়ার জন্য এবং ভাবার জন্য। তার মানে কি, আপনি চাইলেও এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারতেছেন না, সম্ভব না। তবে এইখানে একটি ব্রেকার ব্লক আছে, যেটাকে বিপিআর হিসাবে বলে, কেউ ব্রেকার ব্লক বলে, কেউ ট্রেন লাইন ব্রেকআউট বলে। তবে যার যে সিস্টেমটা ভালোভাবে আসে সে সেই সিস্টেমটা ব্যবহার করে। তবে আমি যেটা দেখাচ্ছি এটা একদম সিম্পল, এটাতে কোনো ঝামেলা নেই। আপনি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এখানে, চেঞ্জ অফ ক্যারেক্টার পর আপনার এটা পুরোটাই একটা পিওয়াই, অর্থাৎ ব্রেকার ব্লক। পিওয়াই বলতে একটা কী লেভেল,
জায়গায় একটা এপিজি আছে, এই জায়গায় একটা এপিজি আছে। তবে যেহেতু এইখানে আপনার সিআইএসটি কনফার্মেশন দিছে, এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক ওবি। এইখানে আপনার ওভারল্যাপ এপিজি। তবে আমি কিন্তু এইখানেও একটা কথা বলছি যে যেখানে ওভারল্যাপ এপিজি থাকবে ওইখানে মার্কেট আর ব্যাক যাবে না, কারণ একটাই, ওইখানে কোনো লিকুইডিটি নাই, লিকুইডিটি সব নিচে। এই যে পুরোটা অংশ লিকুইডিটি, এইখানে যে অংশগুলো আছে এটা পুরোটাই লিকুইডিটি, এই লিকুইডিটি মার্কেটের দরকার। তবে এইখানে আর কোনো লিকুইডিটি নাই, মার্কেট কী করছে, ওভারল্যাপ এপিজি তৈরি করছে। তার মানে কি, এইটা এপিজি ভ্যালিড না আনভ্যালিড? এটা ভ্যালিড, কারণে ভ্যালিড। এইখানে এটাকে আপনি অর্ডার ব্লক হিসেবে মেজার করতে পারেন, অর্থাৎ যদি আপনি এটা অর্ডার ব্লক হিসেবে মেজার করেন চলবে, তা যদি না হয় আপনি ডাইরেক্টলি বডি নেবেন। আমি আগেও বলছি উইকের কোনো ভ্যালু নেই, ভ্যালু বডির। এটা একটা ওবি। তবে আমরা ওবির থেকে অর্ডার নেব, এপিজির থেকে অর্ডার নেওয়া যাবে না। অর্থাৎ আপনি যে কোনো অর্ডার প্রসেসিং করেন, পেন্ডিং ফেলান, যেটাই ফেলান, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনি চেষ্টা করবেন ওবির থেকে অর্ডার নেওয়া। আপনি এপিজির থেকে নেবেন না, ওবির থেকে অর্ডার নেবেন, কারণ এপিজি মেডিকেট করার কাজই হয়েছে মার্কেটের। এপিজির মধ্যে লিকুইডিটি থাকে। অর্ডার ব্লকস থেকে আপনি অর্ডার নেবেন, আপনি 100% টার্গেট হিট করবেন। তবে এখানে দেখুন, এটা কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন। আমি আগেও বলছি যে বস হচ্ছে আপনার একটি কন্টিনিউশন প্যাটার্ন। এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিচ্ছে, এখানে সিআইএসটি দিচ্ছে। যারা সিআইএসটি জানে এবং এসএমটি ডাইভারজেন্ট সম্পর্কে ধারণা আছে তারা এখান থেকে এন্ট্রি নিচ্ছে, আর যারা জানে না তারা কিন্তু আপনার এইখান থেকে এন্ট্রি নিচ্ছে। ওকে, এই জায়গায় কিন্তু আর একটা লেভেল আছে, এটা হচ্ছে ব্রেকআউট এন্ট্রি, সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট এন্ট্রি। এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট, যেমন আপনার এটা একটা সাপোর্ট হিসেবে সবাই ব্যবহার করে, এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে ব্রেকআউট। তবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউটে কাজ করলে আপনি স্পট মানি ট্যাবে পড়ে যাবেন। কাজ করতে হবে আপনাকে প্রতিটা ক্যান্ডেলের উইক ধারণা নেই। এইখানে আপনাকে একটা জিনিস দেখায়, আপনি ধরুন 3 মিনিটে 1 মিনিটে এন্ট্রি প্ল্যান করতেছেন, আপনি 1 ঘন্টার একটা ক্যান্ডেল দেখবেন যে বডি ব্রেক করছে কি না। যদি বডি ব্রেক করে তাহলে বুঝবেন ট্রেন্ড ডাউনের দিকে। বডি ব্রেক করলে সুইং দিয়ে, এখানে সুইং ইম্পর্টেন্ট, বডি না সুইং। সুইং দিয়ে যদি বডি ব্রেক করে তাহলে বুঝতে পারবেন যে ডাইরেক্ট কন্টিনিউশন প্যাটার্ন। ম্যাক্সিমাম 3টা ক্যান্ডেল হতে হবে যে সুইং ব্রেক করে, অর্থাৎ এখানে বডি ব্রেক করছে না, এখানে সুইং লাগবে, ম্যাক্সিমাম 3টা সুইং লাগবে। 3টা সুইং হলে বুঝতে পারবেন 100% মার্কেট রিভার্সাল। আমি এখানে কিছুক্ষণ আগে বলছি কি, এই লেভেলটাতে আসতে হবে মার্কেটের, এই লেভেলটাতে আসতে হবে মার্কেটের। মার্কেট কিন্তু আইসে এই জায়গা, এটা হচ্ছে একটা রিটেস্টিং এরিয়া, রিভার্সাল এরিয়া, এটা একটা রিভার্সাল এরিয়া। আর যদি মার্কেট এই পয়েন্টে আসে
তাহলে বুঝতে হবে যে আর নিচে কি লেভেল কোনটা, কি লেভেল কোনটা। এটা পুরোটাই একটা লিকুইডিটি, এটা পুরোটাই একটা লিকুইডিটি। এই একটা লেভেল, এই একটা লেভেল। আমরা টিভি টার্গেট করেছেন ঠিক এই এরিয়া পর্যন্ত, অর্থাৎ ফিবোনাচির হিসেবে, ফিবোনাচি হিসেবে এই এরিয়া পর্যন্ত আপনি টার্গেট করছেন। তবে যারা উপর থেকে এন্ট্রি নিয়েছে এখান থেকে তারা কিন্তু অলরেডি প্রফিট করে ফেলছে। এই থেকে আমি কি বলছি, বস যেখানে আইডিএম সেইখানে, এই জায়গায় একটা আইডিএম ছিল, আইডিএম নিয়ে নিছে। আইডিএম নিয়ে নিছে, তবে এইখানে একটা আইডিএম আছে। এখন মার্কেটের টার্গেট কি আপনারা নিজেরাই ভাবেন। এই আইডিএম টার্গেট মার্কেটের, তবে আপনি এইখান থেকে যারা, আমি হয়তো একটু লেটে আসছি এর কারণে হয়তো সম্পূর্ণ বোঝাইতে পারলাম না। এখানে এন্ট্রির একটা লজিক ছিল কি, যে মার্কেট এইখান থেকে ওভারল্যাপ এপিজি করছে যে সময়, মার্কেট ওভারল্যাপ এপিজি করছে যে সময়, ঠিক সেই সময় যদি আপনারা এইটা ফলো করেন, আমি এইটা ক্যান্সেল করে দেব, এইটা ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মার্কেট কী বলতে চাচ্ছে। এখানে পিওএস দিছে, আইডিএম উপরে আছে, আমাকে ইন্ডিকেটার দেখাচ্ছে যে এইটা পুরোটা একটা অর্ডার ব্লকস। আচ্ছা আপনি বলেন এত বড় একটা অর্ডার ব্লক থেকে কি কখনো এন্ট্রি নেওয়া যায় না। তবে এর জন্য আমি বলি যে এসএমটি ডাইভারজেন্ট ব্যবহার করা উচিত। সিম্পল, এসএমটি ডাইভারজেন্ট সিম্পল নিয়ে আপনার হয়তো ভাবতেছেন অনেক কিছু না, তবে এই আইডিএম চেনার জন্য জাস্ট আমি এই ইন্ডিকেটারটা ইউজ করতেছি। আইডিএম চেনার জন্য আপনাকে আমি সিম্পল আর একটা জিনিস দেখাই। এখানে কি সিআইএসডি দিছে, ইন্ডিকেটার 100% কাজ করে না। আমার কাছে অনেক ইন্ডিকেটার আছে, চাইলে আমার কাছে ওপেন সোর্স কোড আছে, চাইলে দিতে পারো, কোনো অ্যাবিলিটি নেই। ইন্ডিকেটার কাজ করে না, এখানে একটা কাজ করছে, একটা কাজ করছে, সেম মার্কেটটাই, কিন্তু এটা সেম মার্কেটটাই। এখানে কি করছে, সিআইএসডি দিছে, সিআইএসডি দিছে, লাভ কি এসএল হিট। যে কারণে আমি বলতেছি যে আপনার এসএমটি ডাইভারজেন্ট দরকার, এইটা বোঝা শিখুন। আরএসআই, আরএসআই অর্থাৎ আপনার ধরুন আরএসআই ডাইভারজেন্টটা বোঝার জন্য কি দরকার, এটা আপনাদের আমি ক্লিয়ার বলতেছি। যে কোনো মার্কেট, যে কোনো এরিয়া থেকে আপনি বুঝতে পারবেন। ধরুন এটা একটি আরএসআই, আপে গেছে, ডাউনে আইছে, আপে গেছে, ডাউনে আইছে,
মার্কেট আপে গেছে, ডাউনে গেছে। এইখানে একটা জিনিস ফলো করবেন, আমি কিন্তু এর একটা লেভেল হিসেবে ধরছি, এর একটা লেভেল, এর একটা লেভেল। আরএসআই নিয়ে যারা জানেন তারা হয়তো বুঝতে পারবেন, তবে সে বিষয়ে আমি সম্পূর্ণ একটি ধারণা দিয়ে দেব। এই জায়গায় কিন্তু আপনার সিআইএসটি দিচ্ছে, তবে এখানে যদি আপনি এন্ট্রি নেন কিছুটা প্রফিট করতে পারবেন। টার্গেট আইডিয়া, টার্গেট বেশি করা যাবে না আইডিয়া, কারণ এখানে ওভারল্যাপে বেশি আছে, এই জায়গায় ওভারল্যাপে বেশি আছে। আমার টার্গেট জাস্ট আইডিয়া, বেশি না। আপনার এখানে কিন্তু আরএসআই আমি যেমনটা ড্রয়িং করেছি ঠিক তেমনটাই আছে। এইদিকে ধরুন ঊর্ধ্বমুখী, যে এটাকে আর কি বলে আপের দিকে আছে আরএসআইতে, আর মার্কেটে আছে ডাউনের দিকে। তাহলে কি এটা এসএমটি ডাইভারজেন্ট, এটা এসএমটি ডাইভারজেন্ট। আরএসআই বলতেছে মার্কেট নিচে যাবে না, আর মার্কেটের যে ক্যান্ডেল সেটা অলরেডি নিচে চলে আসছে, কারণ মার্কেট তো চলে আরএসআই, আরএসআই দেখে আমাদের বাসায় আর কি আরএসআই দেখে মার্কেট চলে। তবে এখন এসএমটি ডাইভারজেন্ট বোঝার জন্য কিন্তু এটাই যথেষ্ট। আমি কি বলছি, এসএমটি ডাইভারজেন্ট আরএসআই একটা প্রয়োজন, দুইটা না, একটা। আর এইখানে দেখুন এইখান থেকে একটা এসএমটি ডাইভারজেন্ট দিছে, এখানে একটা দিছে, এইখান থেকে এইখান থেকে আরেকটা দিছে, দেওয়ার পরে মার্কেট আপের দিকে গেছে। জাস্ট ডাইভারজেন্ট, এসএমটি ডাইভারজেন্ট, এইটা একটু গুরুত্ব দেবেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে কাজটা যদি করে থাকেন সেটা ভালো, তবে আমি বলি কি মার্কেটের ডিরেকশনটা প্রয়োজন। মার্কেটের ডিরেকশন যদি আপনি জানেন তাহলে যে কোনো সময় আপনি এটি নিতে পারবেন। কিন্তু ক্লিয়ারলি এটা আইডিয়া, ক্লিয়ারলি আইডিয়া, ক্লিয়ার মানে দেখা যাচ্ছে স্পষ্ট ক্লিয়ার প্লাস ইন্ডিকেটার দিচ্ছে, কিন্তু আপনার এখন থেকে আধা ঘন্টা আগে এই জায়গায় সিআইএসটি দিচ্ছে। লাভ কি সিআইএসটিতে? এইখানে লাভ নাই, কারণ এই জায়গায় যদি আপনার এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার দিত, কথার সাপোজ আর কি দিবে না, এই জায়গা সম্ভব না। ধরুন MSS, ধরুন MMS দিত, তাহলে 100% মার্কেট আপনার ডাউনে যেত। ডাইরেক্ট ডাউনে যেত, কিন্তু এখানে MMS দিচ্ছে না। অর্থাৎ যারা সিআরটি বোঝেন, সিআরটিকে একটা রেঞ্জ, সিআরটি একটা রেঞ্জ, সিআরটি একটা রেঞ্জ। যারা সিআরটি জানেন, সিআরটির কাজ কি? সিআরটি হচ্ছে এমন একটা জিনিস যে ইনসাইড বারের মধ্যে কাজ
কাজ করে ভালো। সিআরটির মধ্যে আপনার এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। সেম সিস্টেম, তবে এখানে একটা ইনসাইড বার হতে হবে, অর্থাৎ এটা যেটা রেঞ্জ দেখতেছেন কোনো না কোনো টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ছিল, হয় ধরুন 1 ঘন্টা না 30 মিনিটের একটা ক্যান্ডেল ছিল, তার মধ্যে এগুলো নাচানাচি করছে, এর কারণে এই জায়গায় এমএমএস দেয়নি এবং সেন্স অফ ক্যারেক্টার দেয়নি। যে মার্কেটটা একটু নিচে আইছে ডাইরেক্টলি লিকুইডিটি সুইপ করছে, বস দিছে, কারণ সিআরটি দেখানো হয়, অর্থাৎ মনে করেন যে 50টার মধ্যে 40টাই দেখানো হয় যে সিআরটি দেখানো হয় যে সিআরটি দিয়ে অনেকেই আছে সিআরটি ব্যবহার করে, সিআরটি দিয়ে কাজ করে। তো এখানে ডাউন ক্লোজ ক্যান্ডেল এই দুইটা, এইখান থেকে সিআইএসটি ধরা হয়। অ্যান্ড ফিবোনাচির হিসেবে আপনার এই যে মার্কেটে এত দূর যাবে, কিন্তু রিটেস্টিং এরিয়া এটা, কারণ আমরা জানি যে রিটেস্টিং করবে, এর কারণে আমাদের টার্গেট থাকবে কি এইটা পর্যন্ত। এই আইডিএম পর্যন্ত। এখন আপনি যদি পুরোটা খাইতে চান, তাহলে আপনার এসএল খাই দেবে। মানুষ ভুল করে এইটা, রে ভাই ট্রেন্ড যতটুকু ডিমান্ড আছে, যতটুকু সাপ্লাই আছে সেটা ব্যবহার করেন, আপনি বেশি খাবে চাই না, বেশি খাবে গেলে এসএল করবে। আপনি দিনে 3টা করেন, সমস্যা কি? এখানে আপনার দেখেন 6টা দিয়ে আপনি 27টা কথার সাপোজ আর কি, কারণ আপনার উপর ডিপেন্ডস করে আপনি কী করবেন। এইখানে দেখেন এটা কিন্তু রিভার্সাল ক্যান্ডেল, 2 মিনিট সময় আছে, 2 মিনিট পর এটার অস্তিত্ব বুঝতে পারবেন। এটা রিভার্সাল ক্যান্ডেল, আর ক্যান্ডেল রেঞ্জ থিওরির হিসেবে যদি যান তাহলে আপনার এইখানে সিআইএসটি দিছে, এইখানে সিআইএসটি দিছে, তবে আমি এটা নিয়ে কথা বলবো। এইখানে সিআইএসটি দিছে, আপনি চাইলে এক ঘন্টার ক্যান্ডেল নিয়ে কাজ করতে পারবেন আপনি চাইলে, তবে এটা সময় লাগবে, আপনি সময় দিতে হবে। তবে আমি প্রতি সপ্তাহে 1টা কি 2টা ভিডিও দেব আর কি ভাই, আমি প্রফেশনালভাবে এডিট করতে পারি না আর কি, যতটুকু পারি এটাই আর কি চলে। আমি মানুষের ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা নিয়ে কাজ করতেছি না, জাস্ট যেটা জানি সেটা নিয়ে কথা বলতেছি। আমি কিন্তু লাইভ মার্কেটে অ্যানালাইসিস করতেছি ভাই, আমি কিন্তু ব্যাকস টেস্ট করতেছি না। তবে আমার কিছু শর্ট ভিডিও আছে লাইভ মার্কেটে, দেখলে আর একটু নলেজ বাড়বে। আমি আপনারে আর কি স্মার্ট মানি কনসেপ্টও শেখাবো না, আইসিটিও শেখাবো না, জাস্ট মার্কেটের ডিরেকশনটা কি এটা শেখাবো। আসলে ডিরেকশনটা মার্কেটে এইভাবে চলে, আপনি যে কোনো ইন্ডিকেটার ব্যবহার করতে পারেন, কোনো ফায়দা নেই, লস। আর দিচ্ছে কিনা সেটা দেখে কী অবস্থা হয়।
জিনিস লক্ষ্য করুন, এই জায়গায় কিন্তু কোনো ওভারল্যাপ এফবিজি নাই। এই জায়গায় কিন্তু কোনো ওভারল্যাপ এফবিজি নাই। এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে কোনো ওভারল্যাপ এফবিজি আছে নাই। মার্কেট নিচে আসবে, মার্কেট যে কোনো সময় নিচে আসবে, কারণ মার্কেটের ওভারল্যাপ এফবিজি দরকার। মার্কেট যদি এখানে সারাদিন ঘোরাফেরাও করে না, মার্কেট নিচে আসবে। তবে একটা জিনিসকে যেটাকে বলে সাইডওয়েজ, এই সময় এন্ট্রি প্ল্যান না করাটাই বেটার। এই সময় এন্ট্রি প্ল্যান না করাটাই বেটার। আপনি একটা জিনিস নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনার সেশন জোন আছে, সেশন জোন এগুলো একটু ফলো করলে আপনার ভালো হয়। একটা কথা মনে রাখবেন যে একটা ক্যান্ডেলের হিস্টোরি এটা আগে জানা দরকার। এটা ধরুন 1 ঘন্টার একটা ক্যান্ডেল, আপনার প্রথমত মার্কেট, এটা ধরুন বুলিশ ক্যান্ডেল, এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল। আচ্ছা, আমি বুলিশ কালার করে দিচ্ছি। এইখান থেকে ওপেন হয়েছে, কনসলিডেশন করে মার্কেট নিচে নামছে। ক্লোজ করছে, সেটা কিন্তু আপনার একটা 1 ঘন্টার ক্যান্ডেল দিয়ে আপনার 1 মিনিট টাইম ফ্রেমে আপনাকে বোঝানো হচ্ছে আর কি, যেটা আমি বোঝাচ্ছি। ধরুন মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, এখানে কিছু সময় লিকুইডিটি জেনারেট করছে, পরে মার্কেট নিচে লিকুইডিটি পাইছে, লিকুইডিটি নিচে নেওয়ার পরে মার্কেট এইখানে সিআইএসটি কনফার্মেশন দিয়েছে, এখানে সিআইএসটি কনফার্মেশন দিয়েছে। সিআইএসডি কনফার্মেশন দিছে, সঙ্গে সঙ্গে এটা একটা অর্ডার ব্লকস হয়েছে, প্লাস ওভারল্যাপ এফবিজি আছে এখানে একটি ওভারল্যাপ এফবিজি আছে। তবে ভাই আপনারা হয়তো ভাবেন যে এখানে মার্কেট অর্ডার ব্লকস করে দিয়ে গেছে, মার্কেট এখান থেকে উপরে গেছে আইসে ইনটেকে ইন্টিন উপরে যাবেন না, এটা ভুল ধারণা। আপনার সবসময় টার্গেট থাকতে হবে যে মার্কেট এইখানে নিচে আইসে, আসার পরে এই জায়গা উঠছে, এইখানে আইসে অর্ডার ব্লকস এই জায়গা বানাইছে। অর্থাৎ মার্কেট, একটা মানুষ খাবারের পর কিন্তু তার কিন্তু বের করতে হবে। একটা মানুষ যদি 5 কেজি চাউল খায়, তার কিন্তু 3 কেজি বের করতে হবে। তো এইসব রয়েছে এই জায়গায়, সে যদি এই জায়গায় থেকে উপরে যাইতে হয়, সঙ্গে সঙ্গে অর্ডার ব্লকস তৈরি করবে। আপনারা সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করবেন। এইখানে যার একটা অর্ডার ব্লকস আছে, কথার সাপোজ এখানে যে একটা অর্ডার ব্লকস আছে, এই অর্ডার ব্লকসের 50% টার্গেট। মার্কেট ডাইরেক্টলি মনে করেন যে
এইখান থেকে উঠে এইখান থেকে আপনার এন্ট্রি নিয়ে ডাইরেক্টলি অর্ডার বলা ক্লিক করবে। অর্থাৎ সাধারণ পাবলিক যেমন এইরকমভাবে এন্ট্রি প্ল্যান করে রাখছে যে এইখান থেকে নিচে যাব, তাদের স্টপ লস আর আপনাদের প্রফিট টার্গেট থাকতে হবে এমন যে কোনো একজনের স্টপ লস খেতে হবে আপনার, সেটাই আপনার প্রফিট। আর যদি আমি যে কথাগুলো বললাম এই টেকনিক যদি ব্যবহার না করেন আপনি লস করবেন। এই যে একটা রেঞ্জ ক্যান্ডেল রেঞ্জের হিসাবটা যে আপনাদের দেখাইলাম, আপনি টেস্ট করে দেখতে পারেন, সমস্যা নেই। এখানে কিন্তু আপনার একটা এসএমটি ডাইভারজেন্ট পাইছি, একটা পাইছি, আমার দরকার কয়টা? দুটো। মার্কেটে একটা আছে, আমার দুটো দরকার। যতটুক ছিল সাপ্লাই ডিমান্ড ততটুক গেছে, অর্থাৎ আপনার যে সাপ্লাই ডিমান্ড মেজার করার আরেকটা টেকনিক দেখায় আপনার। এই যে বস করেছে, বসের আগে এখান থেকে যে ডিমান্ড, এই ডিমান্ডটা নিলাম,